কুমিল্লায় এবছর বোরোর বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা চাইতে বেশি জমিতে আবাদ হয়েছে, ফলনও হয়েছে বেশি। ধান কাটার কাজ চলছে জোরে সোরে। ধান থেকে উৎপাদিত চালে জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও চাল সরবরাহ করা যাবে বলছে কৃষি বিভাগ। সহকর্মী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। আবহাওয়া অনুকূলে কুমিল্লার ১৭টি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ফসলের সমাহার। গোছা ভরা পাকা ধানে সোনালি রোদের আভা। এরই মধ্যে বোরো ধান কাটা ও মাড়াই শুরু করে দিয়েছেন কৃষক। ব্যস্ততাটাই দিনভর। বাজারে ধানের দাম বেশি থাকায় উৎপাদন খরচ পুষিয়ে লাভের মুখ দেখার আশা কিষাণির। তবে কৃষি উপকরণ, ধান কাটার দিন মজুরের মজুরি অনেকটাই বেড়েছে। এতে লাভের পরিমাণ কম হবে বলে আশঙ্কা কৃষকের। ভালো ফসল হয়েছে, তো ফসল আমরা আনন্দভাবে লইতে আছি, করতে আছি। যেরকম আছে এরকম যদি আরো বেশ কয়েকদিন 8-10 দিন খরণ পাওয়া যায়, মানুষ ধান টান লইয়া নিয়ে বেরিয়ে যেতে পারবো। ধানও মাসাল্লাহ ভালো হয়েছে। টোটাল আমার 32,000 টাকা করা হয়েছে। পানি বাড়ালই, কারেন্ট বিল পানি বাড়ালে আপনি বদুলা খেত বাড়া, সার টার বেড়াই এগুলো। 4 বছর ধরে গৃহস্থী করি, লস হয় লাভ হয় সবটা হইতে আছে, খাইতে আছে আর কি পেটে যাতে। তারা 900 টাকা বেতন দেয়, এরপরে খাওয়ায় 3 বেলা। বাকিটা আল্লাহ জানে কতটা লাভবান হইতে পারে, লাভবান বেশি হওয়া যাবে না। মুরাদনগর উপজেলায় ধানের নতুন জাত 102 ও 104 আবাদ বেশি হয়েছে উল্লেখ করে কৃষি কর্মকর্তা জানান, কৃষি উপকরণের কোনো ঘাটতি না থাকায় উচ্চ ফলনশীল ধানসহ বিভিন্ন জাতের ধানের এবছর বাম্পার ফলন হয়েছে। মাঠ পর্যায়ে ধান কর্তনের পরে সর্বাধিক ফলন পাওয়া গেছে ব্রি ধান 102 এর, যেটার উৎপাদন চাউলে হেক্টর প্রতি 4.8 টন, এবং দ্বিতীয় অবস্থানে আছে ব্রি ধান 89, যেটার উৎপাদন চাউলে হেক্টর প্রতি 4.4 টন। কুমিল্লা জেলায় এবার 1,61,790 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 700 হেক্টর বেশি। 7 লাখ মেট্রিক টনের বেশি চাল উৎপাদন হবে বলে মনে করছে কৃষি বিভাগ। হাসান আহমেদ, 71।